প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। ব্র্যান্ড নিউ ভিডিওতে আজ আবার চলে আসছি আপনাদেরকে নিয়ে। আজকে আপনাদেরকে নিয়ে নতুন কিছু দেখাবো। ঢাকা রাজধানীর মধ্যে যে স্থাপনাটি, যে দুর্গটি লালবাগ কেল্লা আমরা চিনি, আমরা যতটুকু জানি আমরা বই পুস্তকও পেয়েছি, আমরা পড়াশোনা করেছি। আজকে আপনাদেরকে এক নজরে লালবাগের কিছু স্থাপনা এখানে আছে, আজকে আমি চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারাও দেখবেন, আমিও আছি আপনাদেরকে নিয়ে আজকে পুরো ভিডিও জুড়ে। চলুন দেখি লালবাগ কেল্লায় কি আছে, আজকে ঘুরে দেখাবো আপনাদেরকে। প্রিয় বন্ধুরা, এটাই হচ্ছে লালবাগ কেল্লার মেইন ফলক। এখান থেকেই শুরু লালবাগ কেল্লার পুরা প্রোগ্রামটা আমি এখন আপনাদের সাথে দেখাবো। পাশাপাশি কিছু এখানে বলার চেষ্টা করছি। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন 1678 সালে এটা নির্মাণ কাজ শুরু করেন। তিনি বাংলায় 15 মাস ছিলেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। 1684 সালে এখানে শায়েস্তা খাঁ কন্যা ইরান দুখত রহমত বানুর পরিবিবি মৃত্যুর পর শায়েস্তা খাঁ এ দুর্গটি অপয়া মনে করেন এবং 1684 খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগে কেল্লার 3টি প্রধান স্থাপনা, একটি বহুল পরিবিবির সমাধি। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদ রাজধানী স্থানান্তর করা হয়েছিল। এটি ছিল প্রধান কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। 1844 সালে এলাকার আরঙ্গবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে। সেই থেকে এখন পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই লালবাগ। এখন আমি যে প্রাসাদটিতে আছি বা সিঁড়ি দিয়ে নামতাছি, এই প্রাসাদটি হচ্ছে এই রাজার যে তার বাড়ির যে দেহরক্ষী ছিল বা বাড়ির দেখাশোনা করত, যা বাড়ির কর্মচারী যারা ছিল তাদের জন্য স্পেশালিস্ট সে নিজে তৈরি করেছিলেন। তৎকালীন সময়ে অনেক কক্ষ বিশিষ্ট বিশাল আয়তনের এই ঘরটি, এইখানেই তার বাড়ির যে পাহারাদার বা যারা লোকালয় বা লোকজন ছিল তারা এখানে কাজের লোকরা সবাই এখানে অবস্থান করতেন। তাদের জন্য সুব্যবস্থা দেওয়া বা করা হয়েছিল। আজকে সময় গণিয়ে এলো, চলুন সামনের দিকে আর কি আছে আপনাদেরকে নিয়ে উপভোগ করব। বন্ধুরা, আমি যে জায়গাটিতে আছি এখন দাঁড়িয়ে, আমার বাম পাশে দেখতে পাচ্ছেন যে একটা ওই স্থাপনা, একটা বিল্ডিং এর মতো দেখা যাচ্ছে। এটা মূলত হচ্ছে শায়েস্তা খানের যে মেয়ে ছিলেন পরিমণি, তার সমাধি হচ্ছে এটা। এখানেই তাকে সমাধি করেছিলেন। প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি আমার এই ব্র্যান্ড নিউ ভিডিও থেকে। আপনাদের সাথে দিনব্যাপী ছিলাম লালবাগ কেল্লায়। আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।